আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মহান আল্লাহ জানিয়েছেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাথান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অকারণে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমনি এমনি। আমার দিকে মন দেন, অজামর হয়ে গেছে। আল্লাহ বললেন, তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদের এমনি এমনি অকারণে সৃষ্টি করেছি? খেল তামাশা করার জন্য সৃষ্টি করেছি, শুধু আনন্দ উল্লাস করে বেড়ানোর জন্য সৃষ্টি করেছি, ভোগ বিলাস আর আরাম আয়েশে মশগুল থাকার জন্য সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি বিশ্বাস করে ফেলেছো এইটা যে কখনোই আমার কাছে তোমরা ফিরে আসবে না? দুটো কথা বললেন। প্রথম কথাটা বললেন, তোদেরকে কি আমি এমনি এমনি সৃষ্টি করেছি? কোনো কারণ ছাড়াই কি আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি? খেল তামাশা করার জন্য কি সৃষ্টি করেছি? তোদেরকে কি আমি আল্লাহ ঠাট্টা বিদ্রুপ করার জন্য তৈরি করেছি? মহান আল্লাহ বললেন, শুধু আরাম আয়েশ ভোগ বিলাস করার জন্য কি তোদের এই জীবনটাকে সৃষ্টি করেছি? না 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 না, ওই কারণে তো তোদেরকে সৃষ্টি করিনি। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ আবার বললেন, ও আন্না ইলাইনা লা তুরজাউন, আর তোরা কি ভেবে নিয়েছিস নাকি কখনোই আমার কাছে তোরা ফিরে আসবি না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক বললেন, ও নবী আপনি বলে দেন, খুব তাড়াতাড়ি এমন সময় আসবে, মালাকুল মউত ফেরেশতা আজরাইল তোমাদের জান কবজ করে নিবে। আমরা বললাম, আল্লাহ এরপরে কি হবে? মহান আল্লাহ বললেন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এরপরে সবাই তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে। তোমাদের রবের কাছে ফিরতেই তোমাদের হবে। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো আবার বললাম, আল্লাহ তাহলে আমরা কি করব? আল্লাহ কোন কারণে আপনি আমাদের সৃষ্টি করলেন? মহান আল্লাহ সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বললেন, আমি মানব জাতি আর দানব জাতি এই দুইটা জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। হে মানব মণ্ডলী, তোমায় তাস খেলার জন্য বানানো হয়নি, তোমায় লুডু খেলার জন্য বানানো হয়নি, মোবাইলে সিরিয়াল দেখার জন্য বানানো হয়নি, ক্যারাম বোর্ড খেলার জন্য বানানো হয়নি, ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য বানানো হয়নি, মোবাইল গেম খেলার জন্য তোমায় বানানো হয়নি, গান বাজনা শোনার জন্য তোমায় বানানো হয়নি, মেলা তিহার আর যাত্রা থিয়েটারে যাওয়ার জন্য তোমায় বানানো হয়নি। দুনিয়ার আরাম আয়েশ আর ভোগ বিলাসের ভিতরে শুধু মত্ত থাকবার জন্য তোমায় বানানো হয়নি। হে আল্লাহর জওয়ান যুবক বান্দা, ও ভাইরা বাবুজিরা যারাই বসেছেন, আর চলুন আল্লাহকে আমরা জিজ্ঞাসা করে নেই, আল্লাহ তাহলে আপনি আমাদের বানালেন কেন? কোন কারণে আপনি আমাদের বানিয়েছেন? মহান আল্লাহ সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে তার জবাব দিয়ে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। এমন
সন্তান দান করুন। যে সন্তান নামাজ প্রতিষ্ঠা করবে, যে সন্তানে সালাত কায়েম করবে, যে সন্তান আল্লাহকে আল্লাহু আকবার বলে আল্লাহর জমিনে আওয়াজ দেবে, যে সন্তান ইসলামের পতাকা উড্ডয়ন করবে, যে সন্তান ইসলামের পতাকা ওড়াবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পতাকা যে সন্তান ওড়াবে, আল্লাহ এই রকম সন্তান দান করুন যে সন্তান জনগণের কল্যাণের কাজ করতে পারবে। আল্লাহ আপনি আমায় এমন সন্তান দান করুন যে সন্তান জনগণের মুখে হাসি ফোটাতে পারবে। আল্লাহ এই রকম সন্তান আপনি আমায় দান করুন। ও বাবাজিরা ভাইরা, মার বাবার কামনা হবে আল্লাহ এমন সন্তান আপনি আমায় দিয়েন না যে সন্তানের কারণে জনগণের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, সন্তানের জন্য তারা বদদোয়া করে, সন্তানের বাবা আর মায়ের জন্যও বদদোয়া করে। আল্লাহ ওই রকম সন্তান দেন না যে সন্তান পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করে, যে সন্তান পৃথিবীতে চোরবৃত্তি করে বেড়ায়, যে সন্তান ডাকাতি করে, খুন করে, মার্ডার করে, হত্যা করে, যে সন্তান বোমাবাজি করে, আগ্নেয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। ও রব্বুল আলামিন, যে সন্তান পৃথিবীর জমিনে সন্ত্রাস সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে, জাতির জন্য অকল্যাণ ডেকে আনে, মানুষের জন্য অমঙ্গল ডেকে আনে, ও আলামিন ওই রকম সন্তান আপনি আমাকে দেন না। আল্লাহ এমন সন্তান দান করুন যে সন্তান নামাজ কায়েম করতে পারে, জাতির জন্য কল্যাণ ডেকে আনতে পারে, মানুষের জন্য মঙ্গলজনক কাজকামের আঞ্জাম দিতে পারে। আল্লাহ এমন সন্তান দেন যে সন্তান মানুষের চোখের পানি মুছে দিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়ে দিতে পারে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জমিনে মরবে, কবে মরবে মহান আল্লাহ জানিয়েছেন, তার কোনো খবরাখবর কারোর কাছেই নেই। মরণ বাড়িতে হবে না হসপিটালে হবে, হসপিটালে হবে নাকি নার্সিং হোমে হবে, বাড়িতে স্বাভাবিক অবস্থায় মউত হবে না অস্বাভাবিক অবস্থায় মউত হবে। মউতের আগে আমি সবল থাকবো কি থাকবো না, আমার জবানের ভাষা থাকবে কি থাকবে না, এ ব্যাপারে আমরা তো কেউ অকিবহল নই, কেউ তো অবহিত নই, কারোর অবগতিতে এ ব্যাপারে তো কিছুই নেই। সুতরাং একদম বক্তব্যের শুরুতে সবাইকে বলছি, আপনার জীবনের সময়টাকে আপনি একটু মূল্য দেন, একটু মূল্যায়ন করুন। কোরআনের সূরা, এদিকে তো চিল্লা চিল্লি হয় কেন ভাই সাহেব? জি জি, কি রান্না হচ্ছে? আলহামদুলিল্লাহ, তাহলে আমারও হবে দুটো নাকি? সূরা তাওবা, আমারও দাওয়াত করলে খুব ভালো হয় যদি পাশে একটা কোরআন শরীফ সামনে রেখে দেন। কোরআন খুলে খুলে দেখে দেখে আপনাদের কিছু বললাম, আপনাদের বিশ্বাসের জায়গাটা আরেকটু মজবুত হল।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। 10 পারা সূরা তওবা স্টার্ট হয়েছে, 11 পারায় যে শুরু হয়েছে। 11 পারা সূরা তওবার 111 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি ঈমানদারের জান এবং মাল এই দুটি জিনিসকে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কে কিনে নিয়েছেন? সবাই বলুন, আল্লাহ। কি কিনে নিয়েছেন? জানার কাফেরের জানমাল কিনে নেয়নি আল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছেন। আমরা জানো বললাম আল্লাহ জান আর মাল তো আপনি কিনে নিয়েছেন। আল্লাহ কেনা বেচা হতে হলে তো বিনিময় লাগে আল্লাহ। যাদের জান আর যাদের মাল আপনি কিনে নিয়েছেন আল্লাহ, বিনিময়ে আপনি কি দিবেন এদেরকে? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ বললেন, বিনিময়ে আমি আল্লাহ এদেরকে আমার জান্নাত দিয়ে পুরস্কৃত করব। এদের জীবনের সময় যদি আমার পথে ব্যয় হয়, এদের জীবনের সময় যদি আমার পথে খরচ হয়, আর এদের মাল যদি আমার পথে খরচ হয়, বিনিময়ে আমি আল্লাহ এদেরকে জান্নাত নসিব করব। ছেলেবিলে সেসব নেই, যারা আমার শুনবে তারা নেই। সেসব পার্টি বিনা নিলে আমার সময় আসবে। আপনারা যারা অনেকে শুনছেন, আমি আপনাদের চেহারা, হাব ভাব, হ্যাঁ, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো বুঝতেই পারছি যে আপনারা অশোনা মানুষ, নামাজি মানুষ, ধার্মিক মানুষ অনেকেই আছেন এখানে। সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি ঈমানদারের জানমাল দুটোই কিনে নিয়েছি। কেন জানো? বিনিময়ে আমি ঈমানদারকে জান্নাত দিব যদি ঈমানদারের জীবনের সময় ব্যয় হয় আমার রাস্তায়, আর ঈমানদারের মাল যদি খরচ হয়, বলুন, আমার রাস্তায়, মানে আল্লাহর রাস্তায়। তাসের আড্ডায় যাদের সময় নষ্ট হয়, ভোগান্তি তো তাদের আছে। তাস খেলা এখনো কি পেরেছেন পানিগোবরা থেকে পুরোপুরি বিদায় করে দিতে? আর কিছু বলছেন না কেন? বল, তাস খেলা, তাস খেলা পারেন। কারো বা তাস খেলার বয়স 20 বছর, কারো বা তাস খেলার বয়স 30 বছর, কারো বা 35 বছর, কারো বা 40 বছর। তাস খেলতে খেলতেই জীবন কেটে গেছে।
মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের কাছে শুনছিলেন হাসরের ময়দানে 5টা করে প্রশ্ন আল্লাহ প্রত্যেক আদম সন্তানকে করবেন। প্রথম প্রশ্নটা হবে, ওই 5 প্রশ্নের প্রথম প্রশ্ন হবে আন উমরিহি, বয়স সম্বন্ধে। তোমাকে আমি 60, 70, 80 বছর 90 বছরের সময়কাল দিয়েছিলাম, কোন পথে তোমার জীবনের সময়টা কাটিয়েছো? শুনছিলেন? কি বলবো আল্লাহর কাছে? বলবেন তো, কি বলবেন? তাস খেলতাম। তো সত্যি সত্যি তাস খেলতাম। তাসের আসরেই তো আসরের নামাজের সময় চলে গেল, তাসের আসরে বসে মাগরিবের নামাজের সময় চলে গেল, তাসের আসরে বসে এশার নামাজের সময় চলে গেল, রাত 12টা বাজলো, 12টার সময় বাড়িতে ফিরল। বাড়ির গিন্নি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, মেয়েদের বাড়ির কাজ তো কম না। আপনি সকাল হয় বাড়ি থেকে রুজি রুটির জন্য বেরিয়ে যান, আপনি জানেন মেয়েদের বাড়ির কাজ কতটা? কোনোদিন পর্যবেক্ষণ করেছেন যে ও কি করে? আমি এটা বলছি, ও সারাদিনে যা করে সংসারে আপনি পারবেন না। বাড়ি দুটো হাঁস মুরগি আছে, অনেকের বাড়িতে গরু আছে, অনেকের বাড়িতে ছাগল আছে, 3-4টে বাড়িতে কচি কাঁচা আছে, প্রচুর কাজ। ওরা যা করে না, আমি বলছি ভাষা আমি বলতে পারবো। আপনি তো একটা কাজ নিয়ে পড়ে আছেন, ওরা বহু কাজ নিয়ে পড়ে আছে, সারা দিন ওদের বিরাম নেই। এরপরেও তো বাড়ি এসে 2-1 দিন মারধর করেন। হ্যাঁ না কিছু বলেন, বলেন। বলছি বাড়ি এসে 2-1 দিন মারধর দেওয়া হয় তো? কখনো বউ কখনো লেট হবেন না, এটা আমি আজকে পানিগৌড়া গ্রামে আপনাদের বলে যাচ্ছি। শরীয়তগত কারণে মনিটরটা বন্ধ করে দাও তো ভাই। আসলে বক্স বসানো হয়ে গেছে আপনার একটু দূরে, শুধু তাই না, বক্স স্টেজ থেকে 5 হাতের ভিতরে বসাতে হয়। সে এখন আর টানতে হবে না, হয়েই তো গেছে। আমি তো লাস্ট ট্রেন, আমার পরে আর কোনো ট্রেন আছে? হ্যাঁ কি বলছিলাম, কথা কেটে গেলে হবে না ভাই, আমি তো মুখস্থ করে কথা বলতে বসিনি। বউ লেট হবেন না, যদিও শরীয়তগত কারণে স্ত্রীকে মারবার অনুমোদন ইসলাম দিয়েছে। তো সাধারণত আমাদের দেশে যে মারটা হয়, যে মারটা আমাদের দেশে দেখা যায়, এই মারের অনুমোদন শরীয়ত দেয়নি। আমার দিকে নাক ফেটে গেল, হাড় ভেঙে গেল, দাঁত পুড়ে গেল, লাঠি দিয়ে মেরেছে, তার পিঠে দাগ উঠে গেছে,
চামড়ায় দাগ হয়ে গেল না, হাড় ভাঙাটা বলেছে। এরা 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 মানুষের ভিতরে পড়ে। আপনি হিসাব করে দেখুন, সংসার পরিচালনা করতে যে আপনারও অনেক ভুল হয়। হ্যাঁ না কিছু বলে না, বলেন বলেন, ভুল হয় না? তাহলে আপনারও তো সেদিন মায়ের খাবার পালা। এই জন্য বলছি পানিগৌড়া গ্রামে এসে আজকে স্ত্রীদেরকে পেটাবেন না। মারেন কেন? মেয়েদের আল্লাহ বেকাহাট দিয়ে তৈরি করেছেন। হাদিসে এসেছে ইন্নামাল মারআতু খুলিকাত মিন দিলাইল, বুখারীর হাদিস। নবীজি বলেছেন মেয়েরা পুরুষের বেকাহাট দিয়ে তৈরি। পুরুষের আল্লাহ পাকের নবী জানিয়েছেন লান তাস্তাকিম, পুরোপুরি ওদেরকে সোজা করতে পারবে না, কখনোই পারবে না ওদেরকে পুরোপুরি সোজা বানাতে। মেরেও সোজা হবে না, আমি এটা বলে যাচ্ছি। আর মেরে যদি ওই জিনিস কেউ সোজা করতে পেরে থাকেন তাহলে হাত তোলেন যে হুজুর আমি মদ্দা লোক আছি, আমি পেরেছি। আপনাদের রসুল বলতেছেন, বিশ্ব নবী বলতেছেন, আমার আপনার নেতা লিডার যিনি, আমার আপনার মডেল যিনি, তিনি বলতেছেন লান তাস্তাকিম, তুমি মারধর করেও সোজা করতে পারবে না। সোজা হওয়ার জিনিসও না। আল্লাহ পাকের নবী পরে আবার বললেন, ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, লান তাস্তাকিমা ফাইন যাহাবতা তুকিমুহা কাসারতাহা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন এরপরেও যদি সোজা করতে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি কাসারতাহা, তুমি ভেঙে ফেলবা। সাহাবারা যেন বললেন হুজুর ভেঙে ফেলার অর্থটা বুঝলাম না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকাসরুহা তালাক। রাসূলুল্লাহ বললেন ভেঙে ফেলার অর্থ হলো, বলুন বুঝতে পারেননি? ভেঙে ফেলার মানে কি? তালাক। তালাক তালাক ওরে সর্বনাশ, দুই একটা না। এখানে বললি যে বউ তালাক হয়ে যাবে তা না। রাগ হয়ে গেছে বিরাট, তো বাড়ি এসে মাছ দরজা করার করে দে। মেরি ঠেরি বার বলতে যায় তালাক তালাক, তিন তালাক, হাজার তালাক, লাখ তালাক, জমিন থেকে আসমান পর্যন্ত তালাক। অনুমতি নেই তো শরিয়াতে তিন তালাকের বেশি দেওয়ার অনুমতি। তাও এক মজলিসে তিন তালাক দেওয়াটা সুন্নতি পদ্ধতি নয়। আমি আবার বলছি আপনাকে, ফি মাজলিসিন ওয়াহিদিন তিন তালাক দেওয়াটা বা এক মজলিসে তিন তালাক দেওয়াটা তরিকায়ে নবাবী নয়, সুন্নতি পদ্ধতি নয়, রাসূলের দেখানো পথ নয়। কিন্তু দিলে তালাক পড়ে যাবে, দিলে দিলে বিলফদিন ওয়াহিদিন আও মুতাফাররিকিন, কেউ যদি পৃথক পৃথক শব্দ ব্যবহার করে বলে তালাক তালাক তালাক, অথবা যদি বলে তোরে তিন তালাক দিলাম,
তালাক পড়বে। ওয়ালাউ সাকরান, যদি মদ খেয়ে মদ্যপ অবস্থায় বলে তালাক, হবে না? বলে ফেলুন, হবে? মদ খেয়ে যদি কেউ মার্ডার করে ওর নামে কেস হবে না? মদ খেয়ে মার্ডার করলে কেস হবে? জোর করে বলেন, কেস হবে না? কেস একটু হালকা হবে তো। তালাকের মস্তায় হালকা হচ্ছে কেন? এই জন্য শরীয়তের ফতোয়া হলো, কেউ যদি মদ্যপ অবস্থায় 3 তালাক দেয়, কি অবস্থায় বলেন? মদ্যপ অবস্থায়, তবু 3 তালাকই পড়ে দেয়। কি এর সমাধান? আচ্ছা, কি যন্ত্রণা বলেন দিন। আরে আমি যদি বউ রাখবো তাহলে আমি তালাক দিতে গেলাম কি চুলকুনি দিয়ে? আর তালাকই যখন দিয়ে ফেললাম, আমি সমাধানের রাস্তা খোঁজ দিচ্ছি কেন? হাজরিনে মজলিস, সুতরাং যারাই আজকের এই মজলিসে এসছেন, আসল দরকার কি জানেন? প্রত্যেকটা ছেলে আর মেয়ে বিবাহের আগে নেকা এবং তালাকের যে মশলাগুলো আছে, এই মশলাগুলো ছেলে মেয়ে উভয়কে সুন্দর করে বুঝিয়ে দেওয়া। ইসলামের ব্যাপারে তো অধিকাংশ ছেলে মেয়েরা ওয়াকিবহাল না। বয়স হয়েছে, বিয়ে দেওয়া দরকার, বিয়ে দেওয়া হলো, ছেলেটা বিয়ে করলো, মেয়েটাও বিয়ে করলো, 1 বছর 1.5 বছর 2 বছর সংসার করতে করতে 1-1টা কচি কাঁচা হলো, 5 বছর 10 বছর কেটে যাবে, আরো 2-3টে কচি কাঁচা হবে, সম্ভাবনা আছে। কিন্তু অ্যাকচুয়াল সংসারের একজন দায়িত্বশীল বাবা হওয়ার জন্য, একজন আদর্শবান স্বামী হওয়ার জন্য, একজন আদর্শবতী স্ত্রী হওয়ার জন্য, একজন দায়িত্বশীলা মা হওয়ার জন্য যা লাগে সেটা মেয়ের ভিতরে নেই। একজন দায়িত্বশীল বাবা হওয়ার জন্য যেটা লাগে সেটাও ছেলেটার ভিতরে। বলুন, এই জন্য তো আজকের এই কন্ডিশন সমাজে। বাবা তো বাবাই, আদর্শ বাবা। বাবার তো একটাই কাম্য থাকবে, যে আল্লাহ আমার সন্তানগুলো শুধু তোমার দ্বীনের জন্য কবুল হয়ে যাক। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উনি 98 বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে দাবি দোয়া করেছেন। বিবাহের পর থেকে 98 বছর বয়স পর্যন্ত ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়েছেন আর বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব্বুল আলামিন, আপনি আমায় নেক সন্তান দান করুন, আপনি আমায় নেক সন্তান দান করুন, আপনি আমায় নেক সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, 98 বছর হয়ে গেল, তখনও তিনি সন্তানের কোনো সন্ধান পাননি। ও বাবা জিনা ভাইরা, হযরত আম্মা জান হাজারা আলাইহিস সালামের গর্ভ থেকে প্রথম সন্তান যখন দুনিয়াতে এলো, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম আম্মা জান হাজারা আলাইহিস সালামের গর্ভ থেকে দুনিয়ায় যখন এলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 99 বছর। কত বছর? 99 বছর বয়সে উনি প্রথমবার বাবা।
মানে যে 99-তে পানি গবরার লোক কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম ওই 99 বছর বয়সে প্রথমবার বাবা। আর এই 99 বছর ধরে উনি শুধু আল্লাহরে বলেছেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। কি সন্তান? এমন একটা সন্তান দান করুন যে সন্তান হবে নেক সন্তান। আপনি লালন পালন করে ছেড়ে দিলেন, সে এখন বোমা বাজতেছে। কি হলো ভাই, আওয়াজ হচ্ছে কেন? আওয়াজ হচ্ছে কোথায়? ফোনটা তাড়াতাড়ি ছেড়ে দেন, বলে দেন যে আমি জলসায় আছি, পরে করছি। তো সন্তান লালন পালন করে ছেড়ে দিলেন, ও এখন বোমা বাজতেছে। সন্তান লালন পালন করে ছেড়ে দিলেন, ও এখন পিস্তলে ঘুরে বেড়াচ্ছে, মস্তানি মারতেছে। সন্তান লালন পালন করে ছেড়ে দিলেন, সেই সন্তান এখন মদের ঠেক। সন্তান এমন সন্তান লালন পালন করে ছেড়ে দিলেন, সন্তান রাত্রেবেলায় রাত 12টার পরে মাটিয়ার নোংরা পল্লীতে পড়ে আছে। বাবার কপাল কত প্রশস্ত, মায়েরই বা কপাল কত ভালো। লোকে এসে খবর দেয়, বলে তোমরা করছি না, রাস্তায় মদ খেয়ে পড়ে আছে। এই কারণেই তো পৃথিবীর প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা আল্লাহর কাছে চাইবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করুন। কি সন্তান? এমন সন্তান দান করুন যে সন্তান নামাজ প্রতিষ্ঠা করবে, যে সন্তানে সালাত কায়েম করবে, যে সন্তান আল্লাহকে আল্লাহু আকবার বলে আল্লাহর জমিনে আওয়াজ দেবে, যে সন্তান ইসলামের পতাকা উড্ডয়ন করবে, যে সন্তান ইসলামের পতাকা ওড়াবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পতাকা যে সন্তান ওড়াবে, আল্লাহ এই রকম সন্তান দান করুন যে সন্তান জনগণের কল্যাণের কাজ করতে পারবে। আল্লাহ আপনি আমায় এমন সন্তান দান করুন যে সন্তান জনগণের মুখে হাসি ফোটাতে পারবে। আল্লাহ এই রকম সন্তান আপনি আমায় দান করুন। ও বাবাজিরা ভাইরা, মার বাবার কামনা হবে, আল্লাহ এমন সন্তান আপনি আমায় দিয়েন না যে সন্তানের কারণে জনগণের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, সন্তানের জন্য তারা বদদোয়া করে, সন্তানের বাবা আর মায়ের জন্যও বদদোয়া করে। আল্লাহ ওই রকম সন্তান দেন না যে সন্তান পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করে, যে সন্তান পৃথিবীতে চোরচবৃত্তি করে বেড়ায়, যে সন্তান ডাকাতি করে, খুন করে, মার্ডার করে, হত্যা করে, যে সন্তান বোমাবাজি করে, আগ্নেয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। ও রব্বুল আলামিন, যে সন্তান পৃথিবীর জমিনে সন্ত্রাস সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে, জাতির জন্য অকল্যাণ ডেকে আনে, মানুষের জন্য অমঙ্গল ডেকে আনে, ও আলামিন ওই রকম সন্তান আপনি আমাকে দেন না। আল্লাহ এমন সন্তান দান করুন যে সন্তান নামাজ কায়েম করতে পারে, জাতির জন্য কল্যাণ ডেকে আনতে পারে, মানুষের জন্য মঙ্গলজনক কাজ কামের আঞ্জাম দিতে পারে। আল্লাহ এমন সন্তান দেন যে সন্তান মানুষের চোখের পানি মুছে দিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়ে দিতে পারে।
আর যদি বাস্তবতা দেখতে চান আমার সাথে চলুন, আমি দেখাচ্ছি। সন্তানের জন্য মাও কাঁদতেছে, বাবাও কাঁদতেছে। আমি যে মাঝখানে কোথায় একটা দামাতে গেছি, তা একটা ছেলে ডেকে নিয়ে গেল, বলে হুজুর আমার মা একটু আপনাকে ডাকছে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখলাম ছেলেটা আল্লাহ ওয়ালা পরেজগার। তো ওনাদের বাড়িতে গেলাম, আমারও ব্যস্ততা তখন, ভীষণ ব্যস্ততা। তা মহিলা হাও হাও করে কাঁদছে, বয়স্ক মানুষ, আমার মায়ের চাইতেও বয়স বেশি হবে, শুধু কেঁদেই যাচ্ছে, কথা বলে না। তাই বললাম মা আমার তো খুব ব্যস্ততা আছে মা, তা আপনি বলে ফেলুন মা কি হয়েছে। চোখের পানিটা মুছে নিয়ে বলল হুজুর আমার দুটো ছেলে, একটা ছেলে নামাজি, ধার্মিক, পরেজগার, আল্লাহওয়ালা, আর একটা ছেলে আজও আমি পথে ফেরাতে পারিনি হুজুর, আপনি একটু দোয়া করেন। আমি বললাম আপনি মা, আপনি দোয়া করবেন। বললেন হুজুর আমি তো দোয়া কম করিনি, আমি এমন কোন রাত নেই যেই রাত্রে তাহাজ্জুদ পড়ে আমার ওই বিপদগামী সন্তানের জন্য আমি দোয়া চাই না। আপনি জানেন এমন সন্তান আছে যেই সন্তানের জন্য বাবা ভিটে বাড়ির অংশ বিক্রি করতেছে। শালা যেখানে যায় সেখানে একটা বিয়ে করে, 1 বছর 1.5 বছর 2 বছর থাকলে 2-1টা কোচি হয়ে গেল, ওখানটা আউট। আর এক জায়গায় গেলে সেখানে গিয়ে আবার একটা বিয়ে করলে। এরকম হয়তো আপনাদের পানি গোবরায় নেই, আর যদি না থাকে তা আপনাদের কপাল। কথা শুনছেন আমার নাকি? আছে না এরকম? পুরী সাংঘাতিক, যেখানে যায় সেখানে বের করে। ওই ক্যানিং এর দিকে যে একটা বিয়ে করেছে, তারা তা যেভাবে হোক 1.5 বছর পরে ধরে নিয়ে গেছে। বেশাদি করে কিছুদিন সেখানে থেকে ওখানতে বেরিয়ে পড়ে যায় না। ক্যানিং স্টেশন থেকে ধরে নিয়ে গেছে, বাপের কাছে ফোন করে খবর দিচ্ছে জি 1.5 লাখ টাকা দিদি ছাড়বে, ছাড়বে। সে বাপটা মরা গরিব, আর এই পর্যন্ত সেই ছেলে ছাড়া দি এমনি প্রায় সব শেষ। আমার কাছে এসে বলছে খোকা কি করব? বললাম তা আমার তো এখানে পরামর্শ দেওয়ার মতো কিছু নেই, আপনার তো সব ওই এক ছেলে শেষ করতেছে। খোকা এই ভিড়ে বাড়ি যা আছে ইতে খানিকটা বিক্রি করে দেয়। সেই ভিড়ে বাড়ির অর্ধেকটা বিক্রি করে দিলে কিছুদিন পরে সে লোক মারা গেল। এই জন্যে নিজের সময়টা মূল্যায়ন করুন, নিজে ভালো মানুষে পরিণত হন, আর আল্লাহর কাছে শুধু কাঁদুন যে আল্লাহ যে সন্তানগুলো আপনি দিয়েছেন, আল্লাহ আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার সন্তানকে আপনি কবুল করে নেন। আমার সন্তান এমন সন্তান হোক, আমার সন্তানের জন্য কারো চোখ দিয়ে যেন পানি না পড়ে। আমার সন্তান পৃথিবীর যে মানুষগুলো চোখ দিয়ে পানি পড়ছে তাদের চোখের পানি মুছে দিয়ে তাদের মুখে যেন হাসি ফুটিয়ে দিতে পারে। আমি বলছি যদি এইরকম সন্তানের কামনা আপনি আল্লাহর কাছে করেন,
ফার্স্ট টাইম আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। রাস্তার দিকে মন দেন না, রাস্তার দিকে মন দেন না, আমার তো অজ হয়েই গেছে। এবারে ওই একটু মসজিদের জন্য আপনাদের কাছে কিছু চাই। আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম বয়স তখন 119 বছর। 119 বছর পর্যন্ত আল্লাহ শাহী দরবারে কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন। জাকারিয়া নবীর কোনো সন্তান হয় না। ও বাবাজিরা ভাইরা, জাকারিয়া নবী কখনোই ভেঙে পড়েননি, কখনোই আশাহত হননি, আল্লাহর রহমত থেকে কখনো মাহরুম হয়ে যাননি। জাকারিয়া নবী আল্লাহ শাহী দরবারে হাত দুটো উঠিয়ে শুধু বলতেন, আল্লাহ ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা। ও রব্বুল আলামিন, আল্লাহ আমায় আপনি এমন একটা সন্তান দান করুন আল্লাহ তাআলা, যে সন্তান ইয়ারিসুনি আমার উত্তরাধিকারী হবে। আল্লাহ আপনার দিন প্রচার করতে করতে আমি আপনার নবী জাকারিয়া যে জায়গাতে রেখে যাও, ও রব্বুল আলামিন আমার সন্তান যেন আপনার দিন ওই জায়গা থেকে প্রচার করতে পারে। আল্লাহ এমন একটা সন্তান দান করুন, সেই সন্তান যেন আমার ওয়ারিস হতে পারে। আমার ওয়ারিস মানে আমার মালের ওয়ারিস শুধু না, আমি যে দিন প্রচার করি আল্লাহ, আমি যেই কালেমা প্রচার করি, যেই জায়গায় রেখে যাব আমার সন্তান যেন ওখান থেকে স্টার্ট করতে পারে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। 5টা কচি, 5টার একটাও নামাজি না। কোনদিন বিবেককে জিজ্ঞেস করেছেন যে কি মানুষ করেছি আমি? ওয়াজ কি শুনছেন নাকি? কোনদিন বিবেককে জিজ্ঞেস করেছেন যে কি মানুষ করেছি? বললেন ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা। বললেন শুধু আমার ওয়ারিস না আল্লাহ, এমন সন্তান তুমি আমায় দাও যে সন্তান পৃথিবীতে ইয়াকুব নবীর বংশধরদের ওয়ারিস হবে। আর একটু মন খুলে বলুন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 119 বছর পর্যন্ত কোন সন্তান হয় না। শেষ বেলায় জাকারিয়া আলাইহিস সালামের আবেদন আল্লাহ শাহী দরবারে মঞ্জুর হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, জাকারিয়া নবীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীর দোয়া মঞ্জুর করে নিয়ে জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাকারিয়া তোমার বয়স 119 বছর, 120 বছর হয়ে গেল, আজ তুমি সন্তানের বাবা হতে পারলে না, সন্তানের পিতা হতে পারলে না, তবে তুমি কোনোদিন আশা হারিয়ে ফেলোনি, তুমি কোনোদিন মাহরুম হয়ে যাওনি, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাওনি। ও আমার নবী জাকারিয়া, আজ আমি আল্লাহ তোমায় সুসংবাদ দিচ্ছি, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী জাকারিয়া, আজ আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার জন্য একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। খুব তাড়াতাড়ি তোমার একটা পুত্র সন্তান হবে, ইসমুহু ইয়াহইয়া, যার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আমাদের বাচ্চা কাচ্চা লালন পালনের উদ্দেশ্য কি? আল্লাহ কচি কাঁচা যদি না দাও তা আমার তৈরি করা ঘরে কেনা থাকবে?
কচি কাঁচা যদি না হয় তা আমি বুড়ো বয়সে কি খাবো? কেডা খাইতে দেবে আঙ্গা? আমার আর আমার বউটারে কেডা খাওয়াবে? কচি কাঁচা ভালো হয়। কথা কি শুনছেন নাকি? হ্যাঁ, আমি পানিগৌড়ার মানুষদের শুধু শেষ কথা শুরু করেছিলাম যেটা দিয়ে, সেইটা দিয়ে শেষ করব। এইটা আবেদন করব, আপনার জীবনের সময়টা মূল্যায়ন করুন। তাসের আড্ডায় আর সময় দেন না। আপনার ছেলেও নামাজি না, আপনিও নামাজি না। আপনি চট করে নামাজি হয়ে ছেলেরে বলুন একদিন ডেকে যে বাবা আমি না আমার জীবনের লম্বা একটা সময় নষ্ট করে ফেলেছি, বুঝতে পারিনি। বাবা তুই তোর জীবনের এই সময়টা, মূল্যবান সময়টা খোদান নষ্ট করিস না, নামাজি হয়ে যা। আমি তোর বাবা যে ভুলটা করেছি ওই ভুলটা তুই আর করিস না। মা মা মেয়েরে ডেকে বলুক আমি তোর মা একটা পিরিয়ডে নামাজি ছিলাম না, আজকে আমি নামাজি হয়ে গেছি। আর আমি চাইছি তুই তোর যৌবন বয়স থেকেই নামাজি, ধার্মিকা, আল্লাহওয়ালি হয়ে যা, পর্দানাসীনা একজন নারী হয়ে যা। দুনিয়া কতদিনের? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। মহান আল্লাহ জানিয়েছেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, দুনিয়াটাকে তোমরা পছন্দ করে নিয়েছো। মহান আল্লাহ জানিয়েছেন ওয়া তাযারুনাল আখিরা, আখিরাতটাকে তোমরা বর্জন করেছো, আখিরাতটাকে তোমরা ছেড়ে দিয়েছো, আখিরাতটাকে তোমরা জলঞ্জলে দিয়েছো। তোমরা মনে করেছো আখিরাতের তুলনায় দুনিয়া ভালো, পরকালে জান্নাতের তুলনায় দুনিয়া ভালো। তাই দুনিয়ার রসে রসে গেছো, দুনিয়ার মজায় মজে গেছো, দুনিয়ার আনন্দে আত্মহারা হয়ে উঠেছো, দুনিয়ার খেলায় মেতে উঠেছো। চ্যাংড়া ছেলেগুলোর খুঁজবেন, রাত 1টা পর্যন্ত বসে বসে ফ্রি ফায়ার খেলে, মাল নামাজ পড়তে যায় না। আছে না নেই? আরে জোর করে বলবেন তো। হ্যাঁ, ওই ওর জীবনের সময়ের মূল্যায়ন হচ্ছে। লাইন দিয়ে খেলা করছিস, তুই খেলা করে তোর জীবন শেষ করবি ভাই, আমার কি? হ্যাঁ, আমি তোর পাবজি ফ্রি ফায়ারের বিরুদ্ধে বললেও কি আর না বললেও কি, আমি তো অন্য অজও করতে পারতাম না। কিন্তু আমার মুসলিম কমিউনিটির একটা ছেলে ধ্বংস হয়ে যাক, এটা আমার কাছে কাম্য না। রাত 1টা-1:30 পর্যন্ত রাস্তার ধারে বসে লাইন দিয়ে খেলা করতে। বাজি ভুল বলছি? হ্যাঁ, কোন নামাজ কালাম কিচ্ছু নেই। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। মহান আল্লাহ জানিয়েছেন আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাথান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অকারণে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমনি এমনি। আমার দিকে মন দেন, অজামর হয়ে গেছে। আল্লাহ বললেন তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদের এমনি এমনি অকারণে সৃষ্টি করেছি? খেল তামাশা করার জন্য সৃষ্টি করেছি, শুধু আনন্দ উল্লাস করে বেড়ানোর জন্য সৃষ্টি করেছি, ভোগ বিলাস আর আরাম আয়েশে মশগুল থাকার জন্য সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি বিশ্বাস করে ফেলেছো এইটা যে কখনোই আমার কাছে তোমরা ফিরে আসবে না? দুটো কথা বললেন। প্রথম কথাটা বললেন তোদেরকে কি আমি এমনি এমনি সৃষ্টি করেছি?
কোন কারণ ছাড়াই কি আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি? খেল তামাশা করার জন্য কি সৃষ্টি করেছি? তোদেরকে কি আমি আল্লাহ ঠাট্টা বিদ্রুপ করার জন্য তৈরি করেছি? মহান আল্লাহ বললেন শুধু আরাম আয়েশ ভোগ বিলাস করার জন্য কি তোদের এই জীবনটাকে সৃষ্টি করেছি? না 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 না, ওই কারণে তো তোদেরকে সৃষ্টি করিনি। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ আবার বললেন ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তোরা কি ভেবে নিয়েছিস নাকি কখনোই আমার কাছে তোরা ফিরে আসবি না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক বললেন ও নবী আপনি বলে দেন খুব তাড়াতাড়ি এমন সময় আসবে মালাকুল মউত ফেরেশতা আজরাইল তোমাদের জান কবজ করে নিবে। আমরা বললাম আল্লাহ এরপরে কি হবে? মহান আল্লাহ বললেন সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এরপরে সবাই তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে। তোমাদের রবের কাছে ফিরতেই তোমাদের হবে। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো আবার বললাম আল্লাহ তাহলে আমরা কি করব? আল্লাহ কোন কারণে আপনি আমাদের সৃষ্টি করলেন? মহান আল্লাহ সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বললেন আমি মানব জাতি আর দানব জাতি এই দুইটা জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। হে মানব মণ্ডলী, তোমায় তাস খেলার জন্য বানানো হয়নি, তোমায় লুডু খেলার জন্য বানানো হয়নি, মোবাইলে সিরিয়াল দেখার জন্য বানানো হয়নি, ক্যারমবোর্ড খেলার জন্য বানানো হয়নি, ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য বানানো হয়নি, মোবাইল গেম খেলার জন্য তোমায় বানানো হয়নি, গান বাজনা শোনার জন্য তোমায় বানানো হয়নি, মেলা তিহার আর যাত্রা থিয়েটারে যাওয়ার জন্য তোমায় বানানো হয়নি। দুনিয়ার আরাম আয়েশ আর ভোগ বিলাসের ভিতরে শুধু মত্ত থাকবার জন্য তোমায় বানানো হয়নি। হে আল্লাহর জওয়ান যুবক বান্দা, ও ভাইরা বাবুজিরা যারাই বসেছেন, আর চলুন আল্লাহকে আমরা জিজ্ঞাসা করে নেই আল্লাহ তাহলে আপনি আমাদের বানালেন কেন? কোন কারণে আপনি আমাদের বানিয়েছেন? মহান আল্লাহ সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে তার জবাব দিয়ে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। সুতরাং সময় কার রাস্তায় যাবে? জোর করে বলেন। ফ্রি ফায়ারে আপনি টাইম দিতে পারেন না, আপনি মুসলমান ঘরের বাচ্চা, কালেমাওয়ালা বাচ্চা, পাবজিতে আপনি সময় কাটাতে পারেন না, আপনি পারেন না টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, লটারির আড্ডায়, নারীবাজির আড্ডায়, অবৈধ কোনো কাজের জায়গায় আপনার জীবনের সময় আপনি ব্যয় করতে পারেন না। কারণ মহান আল্লাহ আপনার জীবনের সময়টা যেমন কিনে নিয়েছেন, আপনার জীবনের উপার্জিত মালগুলোকেও কিনে নিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আপনাদের মনে রয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ
জানিয়েছেন আমি ইমানদারের জান এবং মাল কিনে নিয়েছি। আমরা বললাম আল্লাহ কিসের বিনিময়ে কিনে নিয়েছেন? মহান আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন শোনো বান্দা, যদি ইমানদারের জান আমি আল্লাহ আমার রাস্তায় খরচ হয়, জীবনের সময়টা যদি আমার রাখে ব্যয় হয়, আর ইমানদারের মাল যদি আমার রাস্তায় ব্যয় হয়, বিআন্না লাকুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ ইমানদারকে জান্নাত নসিব করে দিব। আরো আওয়াজ দিয়ে বলেন। এবার এতটা বলার পরে এবার বলেন, ইমানদারের জানমাল কার রাস্তায় খরচ হবে? জান বলতে সময়, জান বলতে কি? হ্যাঁ, কবি কবি এমন পর্যায়ে আসতে পারে যে আপনার জীবনটাই দিতে হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, যেমন সাহাবীদের দিতে হয়েছিল। সব সময় এই রকম পর্যায়ে নাও আসতে পারে, তবে মাল দিতে হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? সবাই একটু বলেন কার রাস্তায়? মাল আল্লাহর রাস্তায় দিতে হবে। মসজিদের কাজ আপনাদের বাকি আছে না? হ্যাঁ না কিছু বলে না? আছে মসজিদের কাজ। কি কাজ বাকি? হ্যাঁ, সাত বাকি, সাত বাকি। আর কিছুটা বাড়ানো হবে, তার সাথ মানে বাড়ানো হয়ে গেছে, হবে। জি, তো আমি এমনি শরীরে ভাই লোড নিতে পারছি না। লোড নিতে পারছি না মানে অন্য কিছু না, স্টেজে উঠলে তখন তো আর আমার নিজেরই একরকম কি বলবো বলেন দিন, মনে হয় না যে আমার শরীরে প্রেশার কম, কিন্তু বাস্তবেই আজকে অন্তত 20-21 দিন হবে আমি শারীরিকভাবে খুব বিধ্বস্ত। আর আমার জন্য ডাক্তারের পরামর্শ ফুল 15 দিন বেড রেস্ট। তো এই ডাক্তার যেখানে বলেছে ফুল বেড রেস্ট, আর আমি সেখানে এই কদিন ধরে বাড়ি যাচ্ছি সকালবেলা, বুঝতে পারেন? বাড়ি যাচ্ছি, ওষুধটা খাচ্ছি টাইম মতো। কোনো জায়গায় যদি বলি যে আমি যাব না গো, তারা খুব অসন্তুষ্ট হয়। তাতে আপনাদের এখানে এসে শুনছি যে কালেকশন আমার ভাগে পড়ে আছে, বুঝতে পারেননি? 1 ঘন্টা ওয়াচ করে যা কষ্ট হয়, 10 মিনিটের কালেকশনে কষ্ট আরো বেশি হয়, স্বাভাবিক। মসজিদ আপনাদের মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, তবে জান্নাত মিলবে। এতক্ষণ ধরে শুনলেন, সময় না নিয়ে আমারে কষ্ট না দিয়ে কে কি দেবেন বলে ফেলুন।